नमस्कार प्रिय दर्शक बंधुरा सम्पा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे धाबा बा रेस्टुरेंटेर मतो तंदुरी रुटिर रेसिपि शेयर करछि। भिडियोटी शेष अब्दि देखते थाकुन। चलुन ताहले शुरू करी आजकेर रेसिपि। तंदुरी रुटी बानानोर जोन्नो आमी 500 ग्राम मयदा नियेछि। स्वाद अनुयायी लवण दिलाम और हाफ चामच दिए दिচ্ছি चीनी। 200 ग्राम टक दई दिচ্ছি। ইস্ট ব্যবহার করছি না, সেই জন্য টক দই ব্যবহার করছি। 200 গ্রাম মতো টক দই নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এবার দিলাম বেকিং সোডা। যে পরিমাণ বেকিং পাউডার নিয়েছি তার হাফ দিয়েছি বেকিং সোডা। এবার সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে মেখে নিচ্ছি। প্রথমেই জল ব্যবহার করছি না, প্রথমে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেখে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি সুন্দর নরম ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে নরমাল ওয়াটার ব্যবহার করছি, উষ্ণ গরম জল ব্যবহার করিনি। বারে বারে জল দিয়ে একটি ডো তৈরি করতে হবে। একসাথে অনেক জল দেওয়া হয়ে গেলে ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে, তাই 3 থেকে 4 বারে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, আমি যেভাবে তন্দুরি রুটিটা আজ বানিয়েছি সেইভাবে একবার তন্দুরি রুটিটা আপনারা বানিয়ে দেখতে পারেন। সত্যি বলছি, একেবারে ধাবা বা রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে হয়। ইস্ট ছাড়া এত নরম তুলতুলে রুটি বানানো যায়, না বানালে বিশ্বাসই হবে না। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন। সাদা তেলটা দেওয়ার পর আর একবার ভালো করে মথে নিতে হবে। ডোটা কিন্তু খুব একটা শক্ত করে মাখলে হবে না, বুঝতেই পারছেন ডোটা বেশ নরম করেই মেখেছি। এবার 1 ঘন্টার জন্য ডোটা রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, যেরকমটা ইস্ট দিলে হয়। আরেকবার আমি ময়দার ডোটা ভালো করে মথে নিচ্ছি। এবার ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। চলুন এবার তন্দুরি রুটিগুলো তৈরি করে নিই। একটা বেলুন চাকির ওপর আমি অল্প শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, আর এদিকে বড় সাইজ করে একটু লেচি কেটে নিয়েছি। লেচিটা হাত দিয়ে ঘুরিয়ে বল বানিয়ে নিয়েছি। এবার শুকনো ময়দা দিয়ে একটু পুরু করে বেলে, যেভাবে তন্দুরি রুটির শেপ দেওয়া হয় একটু লম্বাকার করে বেলে নেওয়া হয়, খুব একটা গোলাকার হয় না, সেইভাবে বেলে নিয়েছি। দেখুন খুব একটা পাতলা হয়নি, কিন্তু বেশ পুরু করে বেলে নিয়েছি। বন্ধুরা, আশা করছি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পুরু করে বেলেছি। এবার আমি এই রুটিটার একটা সাইডে এইভাবে জল ব্রাশ করে নিচ্ছি, যাতে তাওয়ার সাথে খুব সহজে রুটিটা আটকে যায়। এইভাবে কিন্তু তন্দুরি রুটি বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন। এবার এই রুটিটা আমি খুব সাবধানে এইভাবে গরম তাওয়ার ওপর দিয়ে দিলাম। দেখুন তাওয়াতে দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। রুটির ওপরের দিকটা ফুলে উঠলে তাওয়াটা উল্টে নিয়ে এই পিঠটা একটুখানি সেঁকে নিতে হবে। তন্দুরি রুটির যেহেতু ওপর দিকটা একটু পোড়া পোড়া হয়, সেই কারণে একটু বেশি করে এইভাবে সেঁকে নিয়ে ওপরটা একটু পোড়া পোড়া করে নিতে হবে। বন্ধুরা, দেখুন কত সহজে তন্দুরি রুটি বাড়িতেই তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা ফুলকো নরম তুলতুলে রুটি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার, তবে এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে কোনো রকম বাটার, ঘি বা তেল নাও ব্যবহার করতে পারেন, তবে ওপর থেকে একটু বাটার, ঘি বা তেল ব্রাশ করে দিলে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে, আর রুটির টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে। চলুন তাহলে একই প্রসেসে আমি বাকি রুটিগুলোও তৈরি করে নিই। আর প্রত্যেকটা রুটি দারুণভাবে ফুলে উঠেছিল। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।